নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। হ্যাপি উইথ শুভ্রা থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। আজ হচ্ছে বৃহস্পতিবার বন্ধুরা, আর এখন বাজে 9টা। বৃষ্টি হচ্ছে বাইরে, আর এইদিকে আমার রান্নাবান্নাও সব প্রায় হয়ে গেছে। আজ যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য রান্না করে পুজোটা করতে একটু লেট হবে। তোমরা তো জানো বৃহস্পতিবারে পুজোটা অন্য দিনের তুলনায় একটু দেরি হয়। ওইদিকে দেখো আমি সয়াবিন আলুর তরকারি করেছি, আর একটু তোমার অড়হরের ডাল করেছি, অল্প করে অড়হরের ডাল করেছি, আর হচ্ছে ডাঁটা চচ্চড়ি করেছি। কিছুটা ডাঁটা ছিল, মানে মোটা মোটা ছিল ডাঁটাগুলো, সেইগুলো দিয়ে একটু আলু দিয়ে পোস্ত দিয়ে তরকারি করেছি। আর ছেলে মেয়েদের জন্যে তোমার ক্রিম দিয়ে পনির রান্না হবে বন্ধুরা। এই হচ্ছে দেখো বন্ধুরা, ওইদিকে তো ওই রান্নাগুলো সব হয়ে গেছে। এবার পনিরগুলো আমি এবার ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে ক্রিম দিয়ে পনির রান্না করব। আর জানো তো বৃহস্পতিবার শনিবার যেহেতু আমরা নিরামিষ খাই, আর সেহেতু আমার ঘরে পনিরটাই বেশি রান্না হয়। কেন বলো তো বন্ধুরা, আমার ছেলে মেয়ে পনিরটাই বেশি পছন্দ করে, পনির আর সয়াবিনটা। ওই জন্য আমি পনির আর সয়াবিনটাই বেশি বৃহস্পতিবার শনিবারেই রান্না করি। দেখো বন্ধুরা, একটু বাদাম, কাজু, আদা একটু বেটে নিয়েছি, বেটে রেখে দিয়েছি। আর ওইদিকে পনিরটাও আমি ভেজে নিচ্ছি, আর একটু ক্রিম দেব, ওপর থেকে একটু ক্রিম দেব। দিলে যেহেতু নিরামিষ পনির রান্না হচ্ছে, সেহেতু নিরামিষ বলেই হয়তো তো মানে ওপর থেকে একটু ক্রিম ছড়িয়ে দেবো। আর এদিকে তো তোমাদের আগেই দেখালাম, ডাঁটার তরকারিটা হয়ে গেছে, ডালটা হয়ে গেছে, আর সোয়াবিন তরকারিটা তো সকালবেলায় করেছিলাম, ওটাও হয়ে গেছে। এই পনিরটা করলে আমার হয়ে যাবে মোটামুটি। এখন বাজে মানে 10টার মতো বাজে, মানে 10:30টার মধ্যে আমার রান্নাবান্না হয়ে যাবে। তারপর ঘর ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে আমি বৃহস্পতিবার পুজোটা করতে যাব। আর ওইদিকে দেখো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, মানে ভারী বৃষ্টি না হলেও অল্প অল্প বৃষ্টি হচ্ছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না, তোমাদের দেখানোর জন্য বাইরে আসলাম। অল্প অল্প বৃষ্টি হচ্ছে, মানে ভারী বৃষ্টি হচ্ছে না। যদি ভারী বৃষ্টি হতো তাহলে গরমটা একটু কমতো, কিন্তু ভারী যেহেতু বৃষ্টি হচ্ছে না। আর এই অপরাজিতা ফুল গাছটা তো তোমাদের অনেক দিন আগেই দেখিয়েছিলাম। আর এই বৃষ্টিটার জন্যেই কিন্তু গরমটা আরও বেড়ে যাবে বন্ধুরা, ভালোই গরম লাগবে। ওইদিকে দেখো বৃষ্টি হচ্ছে, আর এইদিকে আমার পনিরের ঝোলটা হয়ে গেছে। পনিরের ঝোলটা আমি করে নিয়েছি, আর খুব তাড়াতাড়ি রান্না করছি বন্ধুরা, যেহেতু বৃহস্পতিবার পুজো করতে হবে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি মানে কি, ভারী বৃষ্টি হলে তাও মানা যেত, যত বৃষ্টি হচ্ছে তত মানে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, আর গরমও সেরকম লাগছে বন্ধুরা। যাই হোক, রান্নাঘরে না একটু বেলা হয়ে গেলে না রান্না করতে খুবই অসুবিধা হয়। এই জন্য সকাল সকাল রান্না করে যদি রান্নাঘর থেকে বেরিয়ে এসে চ্যান করো তাহলে কিন্তু খুবই অসুবিধা হয়। দেখো বন্ধুরা, পনিরের তরকারি বন্ধুরা চ্যান করে পুজো করতে চলে এসেছি। আর এই দেখো ঘটে পান কলা দিচ্ছি, বাসন টাসন সব মেজে নিয়েছি, নিয়ে এখানে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে পুজোটা শুরু করেছি। আর এই ঘটে পান কলা দিচ্ছি, আর ঘটে সিঁদুর পরাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ। অনেকে হয়তো ভাবছো আমি ঘরটা কেন মাজিনি, তার কারণ হচ্ছে আমার শ্বশুরবাড়িতে ঘর মাজতে নেই, এই ঘটেই পুজো করতে হয়। ঘট আর এইভাবে ঘট কিন্তু পাতা থাকে বন্ধুরা। আমার বাপের বাড়িতে আমি ঘট মেজে পুজো করতাম, কিন্তু আমি শ্বশুরবাড়িতে এসে দেখি আমার শাশুড়ি মা ঘট পেতে রেখে দিয়েছে। আর আমার শাশুড়ি মা বলে দিয়েছিল আমাদের কোনো দিন ঘট মেজে মাজতে নেই বৃহস্পতিবারে, ঘটে যেভাবে থাকে সেইভাবেই ঘট রেখে দিতে হয়। ওপরে তুমি আমের পল্লব লাগিয়ে পান কলা দিতে পারো। সেইভাবেই আমি পুজো করছি বন্ধুরা, এত বছর ধরে পুজো করে আসছি, এখনও পুজো করছি। যেটা শ্বশুরবাড়ির নিয়ম সেটাই তো আমাকে পালন করতে হবে বন্ধুরা। যাদের যেরকম নিয়ম তাদের সেই রকমভাবেই পুজো করতে হয়। যাই হোক বন্ধুরা, আমি করে নিয়ে এবার আমি আমার একটা ছোট শিব ঠাকুর আছে, সেই শিব ঠাকুরটাকে আমি এবার জল দিয়ে পুজো মানে চান করাচ্ছি শিব ঠাকুরটাকে। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার পুজোটা।
দেখো বন্ধুরা, যে অপরাজিতা ফুলটা দেখলে না, এই অপরাজিতা ফুলটার কালারটা দেখছো অন্যরকম, কিন্তু এই অপরাজিতা ফুলটা আমার নতুন নিয়ে এসছি আমার বাড়িতে তো নীল অপরাজিতা ফুল আছে, সাদা অপরাজিতা ফুল আছে, আর এই কালারের অপরাজিতা ফুলটা নতুন নিয়ে এসেছি, সেইটাই তোমাদের সঙ্গে দেখালাম বন্ধুরা। আর একদিন আমি ওপরে গিয়ে তোমাদের গাছে যখন ফুল ফুটবে, এটা আবার মাঝে মাঝে ফোটে, প্রতিদিন ফোটে না, যেমন সাদা অপরাজিতা ফুলটা প্রতিদিন ফোটে আর নীলটা ফোটে, এটা ফোটে না। আর এইদিকে দেখো কি বৃষ্টিটা হচ্ছে বন্ধুরা, দেখছো এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, এখন একটু ভারী বৃষ্টি হচ্ছে, সকালবেলায় মিনমিন মিনমিন করে বৃষ্টি হচ্ছিল, আর এখন দেখো ভারী বৃষ্টি হচ্ছে, দেখছো? তাহলে তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এবার আমি আরতিটা করে নিচ্ছি, প্রসাদ দিয়েছি, দিয়ে এবার আরতিটা করে নিয়েছি। আর আমার মন্দিরটা হচ্ছে মানে দাঁড়িয়ে থেকে আমাকে পুজো করতে হয়, আমি বসে করিনি। কেন না বন্ধুরা, ফ্ল্যাটে তো জানো দুটো ঘরে রুম থাকে, অনেক কিছু সমস্যা থাকে, নিচে যদি আমি মন্দির করতাম না তাহলে আমার অনেকটা সমস্যা হয়ে যেত, ওই জন্য আমি মন্দিরটা এমনভাবে করেছি দাঁড়িয়ে থেকেই আমাকে পুজো করতে হয়। যাই হোক বন্ধুরা, পুজোটা তো আমার হয়ে গেছে, দেখো দেখতেই দেখো কিভাবে আমি মন্দিরটাকে সাজিয়েছি, বুঝছো? আর এদিকে দেখো ছেলে মেয়ে শুয়ে আছে, ওদের যেহেতু এখন স্কুল ছুটি, আমার পুজোটা হয়ে গেছে, এইবার আমি ওদের খেতে দেব, তারপর আমরা সবাই মিলে তিনজনা মিলেই খেতে বসে যাব। যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, এইবার আমি খেতে বসেছি। ডাঁটার তরকারি নিয়েছি, আর তোমার হচ্ছে তরকারি নিয়েছি, আর একটু ডাল নিয়েছি, সয়াবিন তরকারি। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো। যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তারা তো আমার ভিডিও দেখবে, সেটা তো আমি জানি। আর আর কি বলবো বলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। প্লিজ বন্ধুরা, ছেড়ে যাওয়ার আগে একটা মিষ্টি কমেন্ট করে যেও আমার পরিবারে, আমি তোমাদের পরিবারে চলে যাব, তোমাদের সাপোর্ট করব, তোমরা আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।